আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি আমাদের স্টুডেন্টদের ঈদের ছুটির পর প্রথম ক্লাস, এবং আজকের ক্লাসে বিগত সময়ে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যা যা শিখিয়েছি সেটা আমরা আজকে একটু রিভাইজ করবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের স্টুডেন্টরা ওইগুলো আবার এখন ক্লাসে নিজেকে পূর্বের অবস্থায় যাতে আবারও ফিরে যেতে পারে। অর্থাৎ এই যে বন্ধের এই কয়েকদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক বিষয় রয়েছে, ব্যস্ততায় গেছে। আর আমি চাই এই ব্যস্ততায় যাতে যা ভুলে গিয়েছিল সেটা যাতে আবার ওভারকাম করতে পারে আজকের এই ক্লাসে, সেটা আমি আজকে ইনশাল্লাহ করব। আর আজকের ক্লাসে আমরা কি কি শিখব, কি কি পূর্ণ আলোচনা হবে, সেটা আমি একটু আপনাদের বলি। প্রথম বিষয় হলো কলকলা হবে। কি বললাম? কলকলা। আর কলকলাটা কি সেটা আমরা ইনশাল্লাহ যখন শিখব তখন বলবো। এরপরে আমরা শিখবো ওয়াজিব গুন্না। কি বললাম? এরপরে হলো ওয়াজিব গুন্না, কোথায় গুন্না করতে হবে সেটা আমরা ওখানে শিখবো ইনশাল্লাহ, ওয়াজিব গুন্নাটা। তারপরে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো কোথায় মাদের হরফ, বা এক কথায় কোথায় এক আলিফ টেনে পড়তে হবে, তিন আলিফ কোথায় চার আলিফ টেনে পড়তে হবে, আমরা এটাও শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে জোরে জোরে আমার সাথে বলেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم اللهم صل على محمد. اللهم صل على محمد نبي الأمي نبي الأمي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما. وسلم وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم الرحيم. رب زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ربي اشرح لي صدري ويسر لي أمري. ويسر لي أمري. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن হ্যাঁ, ওকে, আমি আপনাদের এখন মিউট করে দিলাম। তাহলে আমি কি বলেছিলাম, প্রথমে আমরা কলকলাটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, যেহেতু আমি কলকলাটা প্রথমে ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের, আর এই কলকলার বিষয়টা আমি একটু বলে দিই আপনাদের প্রথমেই, যে কলকলা এর অর্থ হলো প্রতিধ্বনি বা কম্পন। আমরা যখন কথা বলি, এই যে কথা বলার একটা স্থান রয়েছে, সেই স্থানে জোরে ধাক্কা লেগে একটা আওয়াজ হয়, সেটা হলো কলকলা। আর কলকলার অক্ষর কয়টি, কি কি, আমি সেটা এখন বলছি। কলকলা এর অর্থ প্রতিধ্বনি, এটা বুঝলেন। আর কলকলা এর অক্ষর হলো পাঁচটি। কলকলার হরফ কয়টি বললাম? কলকলার হরফ হলো পাঁচটি। কি কি সেটা আপনাদের শুনতে মন চাচ্ছে, তাই না? কোনো সমস্যা নেই। কলকলার অক্ষর পাঁচটি, সে পাঁচটি কি কি আমি এখন আপনাদেরকে ইনশাল্লাহ বলছি। আমি আশা করব ইনশাল্লাহ মনোযোগ সহকারে এই ক্লাসটা করবেন, দেখবেন। তাহলে আপনি ইনশাল্লাহ এটা যতটুকু আপনার প্রবলেম ছিল সেটা আর প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। ওকে, দেখেন কলকলার অক্ষর কয়টি ছিল বললাম? পাঁচটি। কয়টি? পাঁচটি। কি কি? হ্যাঁ, ওকে, দেখেন সবাই, সবাই দেখতে হবে কিন্তু, কেউ এদিক ওদিক তাকাবেন না। দেখেন সবাই, কলকলার অক্ষর পাঁচটি।
কফ, ত, বা, জিম, দাল। এই যে পাঁচটা অক্ষর, এই পাঁচটা অক্ষরে কোন একটা যখনই সাকিন হবে তখনই বলেন তো কি করে পড়তে হবে? বলেন সবাই কি করে পড়তে হবে? হ্যাঁ, ওকে। আমি আপনাদের আওয়াজটা পাই না, এবার পাইবো আমি, বলেন। শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। সাকিন হবে সময় ধাক্কা দিয়ে। ওকে, এই যে পাঁচটা অক্ষর কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা অক্ষরে কোন একটা সাকিন হলে সেটা কি করব আমরা? উচ্চারণের সময় শক্তভাবে একটা ধাক্কা লেগে একটা আওয়াজ হবে, সেটা হলো কলকলা। ঠিক আছে, ওকে, কোনো বিষয় না। এখন কলকলা যুক্ত আমরা শব্দ পড়বো ইনশাআল্লাহ। আমি ডাইরেক্ট আপনাদেরকে এইটা কোরআন থেকে দেখাবো আজকে, যাতে আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পারেন। হ্যাঁ, আমি এখন স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখেন সবাই। সবাই খুঁজে বের করেন প্রথম লাইনে কোথায় আছে কলকলা। সবাই খুঁজে বের করেন প্রথম লাইনে কোথায় আছে। প্রথম লাইনের ভিতরে কোথায় কলকলা আছে খুঁজে বের করেন। খুঁজে বের করে যে ফার্স্টে যারা হ্যান্ড রাইজ করবেন আমি তাদেরকে ধরবো। হ্যাঁ, নাবিহা তাহসিন বলছে প্রথমে, তাই তো? ওকে, র, নাবিহা তাহসিন কোথায় আছে বলেন। রোর বাম পাশে কফ আছে। কফ হলো কলকলা, তাই এখানে শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে, যেমন র, কফ পেশ রুকো। খুব সুন্দর হয়েছে। তাহলে দেখেন আমাদের স্টুডেন্ট কতটা স্মার্ট হলে যে তারা নিজেরা খুঁজে বের করে তারা আমাদের বলতেছে যে এই জায়গায় এই কারণে এই জন্য আমরা ধাক্কা দিয়ে পড়বো। আল্লাহু আকবার। আমি চাই আমাদের স্টুডেন্ট যারা রয়েছেন তারা এভাবে কোরআনটা শিখুক, সে নিজে যাতে এটা শিখে অপরকেও শিখাতে পারে ভবিষ্যতে। কি নাবিহা তাহসিন, আপনি কি সামনে এরকম কারোর শিখাতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হুজুর। ওকে, তাহলে আমরা এখানে কি কলকলা করে পড়বো। ক্লিয়ার? আমি জাস্ট আর এক দুই জায়গায় ধরবো, আপনারা সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন, দ্রুত নামিয়ে ফেলেন। হ্যাঁ, ওকে, আপনারা নামিয়ে ফেলেছেন। এবার আপনারা আমাকে বলেন, এখানে যে আগের থেকে হ্যান্ড রাইজ করলে হবে না, এই লাইনের ভিতরে কোথায় আছে কলকলা খুঁজে বের করেন। খুঁজে বের করতে হবে, দ্রুত খুঁজে বের করতে হবে। কতটা স্মার্ট আপনারা আমি সেটা দেখব, কতটা সহজে আপনারা খুঁজে বের করতে পারেন। নাবিহা তাহসিন অলরেডি হ্যান্ড রাইজ করেছে, যেহেতু আগের বারও নাবিহা তাহসিনকে ধরেছি, এবার আর তাকে ধরবো না। ওকে, মাসফি লাবি ব্রায়ান এবার সেকেন্ড হয়েছে মাসফি লাবি ব্রায়ান। ওকে, সমস্যা নাই, আপনি বলেন কোথায় হয়েছে কলকলা। হুজুর, আলিফের বাম পাশে বায়ের আই কিন্তু কলকলা আছে, আর বার কলকলা অক্ষর। এখানে কলকলা হবে, আপনি পড়ে দেখান তো কেমন, এখান থেকে আলিফ পড়ে দেখান। বা নুন জবর না, বা জবর বা, না বা। বলেন। আলিফ জবর আ, না বা আ। আলিফ বা আ, আব। হ্যাঁ, দেখেন আলিফের না উপরে বা নিচে আব। কিছু হলে হামজা হয়ে যায়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? হামজা বা জবর আব, 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 না বা আব, আব। ঠিক আছে? এখানে হলো কলকলা। আব। ওকে, এরপরে আমির হামজা আগের বারও হ্যান্ড রাইজ করেছে, বাট এবার কিন্তু আহ, ওকে ধরি নাই। দেখি আমরা আরো একবার ধরবো। হ্যাঁ, সবাই তাহলে ইনশাআল্লাহ এখানে এই লাইনের ভিতরে কোথায় আছে কলকলা, হ্যান্ড রাইজ করেন সবাই যারা পারেন। আবু সিনান কেন পারতেছেন না? এই যে এইটুকুর ভিতরে কে পারবেন, কলকলা কোথায় আছে? মাসফিল আবি ব্রায়ান কিন্তু অলরেডি হ্যান্ড রাইজ করছে। আর ইফতি কি হয়েছে?
আপনি কেন হ্যান্ড রাইজ করতেছেন না এতদিন? ত্রিনা কোথায়? ত্রিনা তো ক্লাসে নাই। আমির হামজা কোথায়? কি ব্যাপার আমির হামজা? ওকে, আপনি বলেন, আসসালামু দেখি কেমন আলাইকুম পারেন। হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। কেমন আছে হুজুর? কেমন আছেন হুজুর? আপনাকে আমি একটা কেমন ধরেছি, গেল আগে এটা হুজুর? বলেন, তারপরে ভালো মন্দ জিজ্ঞাসা হবে। আপনি পারেন কিনা আগে এটা দেখবো। এখানে কোথায় আছে কলকলা, বলেন। হুজুর, কফ আছে। হ্যাঁ, কফ। আপনি লু। পাশে থেকে বলে দিয়েন না। না, আঙ্গুল দিয়ে দেখাইতেছে হুজুর। তা আঙ্গুল দিয়ে দেখাইলে তো আর আপনি বুঝতেন না। বানান করেন, সেই জায়গায় বানান করেন। করো। মুত্তা। মুত্তাকি না। কলকলা কোথায়? হুজুর, কলকাতা এখানে। এখানে, কফ। এখানে। হুম, জি হুজুর। কই এখানে কি সাকিন আছে? সাকিন আছে হুজুর, এখানে? এখানে কফ আছে। তা কফ রয়েছে, তাতে কি হয়েছে? কলকলার অক্ষর সাকিন না হলে কলকলা হয় না, ঠিক আছে? হুজুর, এখানে তো আছে। হ্যাঁ, তো আছে বা। করো। এখানে। করবা না। জি হুজুর, এখানে। হ্যাঁ, ওকে, তাহলে পড়েন তো দেখি কেমন পারেন। করো। বাস। বা মানে বাসাতা। ব্যাসাত। এই যে দেখেন, এখানে অনেকে কলকলা ভাবতেছেন, বাসাতা। কিন্তু কলকলা না এখানে। দেখেন এটা সবাই একটু থাকতে এই হবে। জায়গায় মনোযোগ দিয়ে দেখেন। অনেকেই কিন্তু সবাই এখানে কলকলা ভেবেছেন, কিন্তু এখানে কিন্তু কলকলা হচ্ছে না। কেন হচ্ছে না দাদ জানেন? ওকে, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন, দেখি কে পারেন এই জিনিসটা বলতে, যেখানে কলকলা কেন হবে না। কলকলা কেন হবে না এটা বলতে পারবে কে? ইফতি? কই ইফতি কোথায়? হ্যাঁ, ইফতি পারবেন? কলকলা কেন হবে না বলেন। ওকে, মাসফিল আবিব রায়ান মনে হয় বলতে চাচ্ছে। ঠিক আছে, মাসফিল আবিব রায়ান আপনিই বলেন। হুজুর, কলকলা হবে না তাহদিতের জন্য। ওকে, এরপরে ত্রিনা আছে। ত্রিনা বলেন তো কেন? হুজুর, এখানে তাসদিদ হচ্ছে, তাই শিন তাকে ধরবে, তকে ধরবে না। খুব সুন্দর। পাশে ওকে, আছে তার। মাসফিল আবিব রায়ান এখানে ফার্স্ট হয়েছেন এই বিষয়ে, যে আসলে সে এটা বলেছে। আহ, আমি সবাইকে বলবো এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন। রুলস এর এগুলো অবশ্যই অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে এখানে কলকলা কেন হবে না? তত কলকলার অক্ষর সাকিনও আছে। কেন হবে না তার কারণ, এই সিন যে আবার এই তার সাথে পড়তেছে, ত বাদ পড়ে যাচ্ছে এই জন্য। ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। ওকে, এইবার সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। আমি আরেকটা ধরবো, আরেকটা ধরবো। ওকে, কেবলমাত্র দুইজন আসছে ক্লাসে। আমি চাচ্ছি আপনাদের থেকেই উত্তরটা নিয়ে আসতে। ওকে, এখানে কলকলা কোথায় আছে খুঁজে বের করেন। কলকলা কোথায় আছে খুঁজে বের করেন, বের করে হ্যান্ড রাইজ করেন। ইফতির আগে কিন্তু ধরেছিলাম, কিন্তু ইফতি পারি নাই। কি বাকিরা কি খুঁজবেন না? আর কেউ পারবে না? ইফতি বলেন আপনি কোথায়? ওয়াও ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। কফ তারপরে দাল জবর কদ, ওয়ালা কদ। তাহলে এখন বলেন কলকলা কোথায় এখানে? কফ দাল। কব দাল জবর কদ এখানে, তাই তো? জি। ওকে, কেন কলকলা হবে বলেন। এখানে কলকলা হরফের উপরে সাকিন আছে। ওকে, খুব সুন্দর হয়েছে। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই
কলকলাটা খুব সুন্দরভাবে বুঝেছেন, বলেন তো সবাই, সবাইকে আসলে বুঝেছেন কলকলাটা? বলেন। জি হুজুর। স্যার আমি তো এখন জয়েন হয়েছি, বুঝতে পারিনি। হ্যাঁ, আপনি তো প্রত্যেক দিন ক্লাসের শেষে জয়েন্ট হন, আপনার তো প্রবলেম একটাই দেখতে পাচ্ছি। দয়া করে আমি আপনাকে রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ ক্লাসে সময় মতো হাজির হন। হ্যাঁ, সবাই সময় মতো হাজির হন। দেখেন, আপনাদের মনে না থাকলেও আমার কিন্তু মনে আছে যে আজকে আপনাদের ক্লাস, ঠিক আছে? আমি কি বলবো, 4:45-এ ম্যাডামের ডাক্তারের কাছে দিয়ে আমি তারপরে আসছি অফিসে, এসে এই যে ক্লাস নিচ্ছি। শত ব্যস্ততার পরেও কিন্তু আমি আপনাদের ক্লাস নিচ্ছি। আমি আপনাদের রিকোয়েস্ট করব, প্লিজ, আমি যখন আপনাদের ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, আপনিও ক্লাসের জন্য প্রস্তুত হবেন ইনশাআল্লাহ। কি আজকের থেকে আর কারোর মিস হবে? না হুজুর। না করার চেষ্টা করবো স্যার। ওকে, না কোনোভাবে মিস করা যাবে না। ওকে, এটা হলো। এরপরে যে বিষয়টা বলবো, আমি কলকলাটা আরেকবার একটু বলে দিই, কারণ এখানে দুইজন ছিল না। কলকলা হলো, কলকলার অর্থ কি? প্রতিধ্বনি বা কম্পন। কলকলার অক্ষর হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরে কোনো অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এবার কি আপনারা বলতে পারবেন? বলেন, কলকলা কাকে বলে, অক্ষর কয়টি, কিভাবে কি করতে হবে, বলেন। জি কম্পধ্বনি বা কম্পন। কলকলা এর স্বাধীন অবস্থায় উচ্চারণের ধাক্কা পড়তে হয়। কলকলা স্বাধীন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ কলকলার অক্ষর যেখানে আসবে সাকিন অবস্থায় আমরা ধাক্কা দিয়ে পড়বো ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো ওয়াজিব গুন্না। কি বললাম? ওয়াজিব গুন্না। ওকে, ওয়াজিব গুন্না কাকে বলে? খেয়াল করেন সবাই, মনে রাখবেন। এটা কি অক্ষর দেখেন তো সবাই, কি অক্ষর এটা? নুন না কি অক্ষর? এটা কি অক্ষর? মেম আর নুন আমরা লিখেছি, তাই না? এই দুটো অক্ষর এর উপরে যখন তাসদিদ হবে, কি বলছি খেয়াল করতে হবে কিন্তু মনোযোগ সহকারে। এই মিম আর এই যে নুন, এই দুটো অক্ষরের উপরে যখনই তাসদিদ হবে তখনই কি ওয়াজিব গুন্না হবে? হরকতের বাম পাশে, মনে রাখবেন কি বললাম, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে, ঠিক আছে? মনে থাকবে কি বলেছি, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার সবাই? তাহলে কি বলেছি, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে, ঠিক আছে? ওকে, ওকে, তাহমিদ আহনাব বলেন, ওয়াজিব গুন্না কাকে বলে? আপনি বাসে আছেন আমি জানি, তারপরে আপনাকে বলতে হবে, বলেন। চিন্তাওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে, মানে নেটওয়ার্কের একটু প্রবলেম দিচ্ছে যেহেতু বাসটা আসলে ট্রাভেল করতেছে, রানিং অবস্থায় আছে। ওকে, যাই হোক আমি বুঝতে পেরেছি। ওকে, এরপরে তাহা আপনি বলেন, ওয়াজিব গুন্না কাকে বলে, বলেন। হরকতের বাম পাশে মিমে নুনে কোথায় গেলেন তাহা? ওকে তাহা, এবার বলেন। হরকতের বাম পাশে মিমে নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এটা ক্লিয়ার। ও, আমির হামজা আবার বলতে চাচ্ছেন, দেখি আমি কার কাছে এখনো পর্যন্ত ধরি নাই। তাসফিয়া বলেন, ওয়াজিব গুন্না কাকে বলে?
তাসফিয়া, হরকতের বা পাশে নুন মিমে তাসদিদ হইলে তাকে ওয়াজিব গুন্না বলে। মাশাআল্লাহ। তাসফিয়া, আপনি কি আপনার নিজের বাড়িতে নাকি মামা বাড়িতে? দাদু বাড়িতে। দাদু বাড়িতে। ক্লাস করতেছে কে কে? আমার ফুফাতো বোন আর আমি। খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাস করি। খুব সুন্দর করে আমরা ক্লাস করবো ইনশাল্লাহ আজকে। ওকে, তাহলে এই বিষয়টা হলো। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা এখন দেখেন। হরকত কাকে বলে মনে আছে আপনাদের? জবর জের পেশকে হরকত বলে। হরকতের বাম পাশে, ওকে দেখেন একটা বিষয়, ডান পাশ কি এইদিকে? এটা কোন দিক? এই যে এটা কোন দিক? এটা ডান পাশ। আর বাম পাশ কোন পাশ? এইদিকে, তাই না? বাম পাশ কি এইদিকে? ওকে, তাহলে হরকত হলো মনে করেন এখানে জবর জের পেশ। হরকতের বাম পাশে আছে না এই যে মিম? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হইলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? ওকে, কোনো বিষয় না। এখন চলেন আমরা কোরআন থেকে ডাইরেক্ট দেখব যে আসলে কোথায় ওয়াজিব গুন্না হচ্ছে, কোথায় ওয়াজিব গুন্না হচ্ছে না। এই ওয়াজিব গুন্না আমি জানি আপনারা সবাই পারবেন। ঠিক আছে? তাসফিয়া, আপনার পাশে যে বোন রয়েছে, আপনার বোন কি এগুলো পারে? পারে এগুলো? এগুলো পারে? না হুজুর। ওকে, যাই হোক, সমস্যা নাই। আলিফ বাতা চেনে? হ্যাঁ চেনে। হ্যাঁ, ওকে। আপনার নাম কি? ইরতিফা শিকদার ইরা। হীরা। ওকে, যাই হোক, সমস্যা নাই। আপনি ক্লাসে থাকেন, আপনার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এখন আমি যে বিষয়টা বলবো, এই যে প্রথম লাইন আমি এখানে দেখাচ্ছি, প্রথম লাইন, এই প্রথম লাইনে আপনারা এখন খুঁজে বের করবেন কোথায় ওয়াজিব গুন্না রয়েছে। দেখা যাবে কে পারে। আগের থেকে হ্যান্ড রাইজ করলে কাজ হবে না। ওকে, ঠিক আছে। তাসফিয়া হ্যান্ড রাইজ করছে। তাসফিয়া বলেন কোথায় আছে ওয়াজিব গুন্না? ওয়াজিব গুনা র র মিম জবর রম মিম জের মি র মিম কোন র জায়গায় মিম। সেটা কোন জায়গায়? এই জায়গায়? হ্যাঁ আর এর আগে কোনো জায়গায় ওয়াজিব গুন্না নেই? আছে। আরবি সব সময় ডান দিক থেকে বাম দিকে যেতে হয়, বুঝতে পেরেছেন? ওকে, বলেন এখান থেকে কোথায় আছে? তা মিম পেস্তুম মিম জবর মা তুম মা এটা কি অক্ষর? আলিফ তা সা হ্যাঁ, ওকে, বলেন এবার। সামিম পেস্তুম মিম জবর মাসুম মা এখানে কি হামজা কি হবে? এখানে কি কি রুলস? সিম ঝাপে এখানে কোন নিয়ম রয়েছে বলেন? হরকতের বামে হ্যাঁ, মিমে মিমে তাসদিদ তাহলে কি হবে? ওয়াজিব গুন্না। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। এরপরে হ্যাঁ, আমি আর কার কাছে ধরবো? আমির হামজার কাছে ধরেছি। আবু সিনান, এবার আপনি বলেন কোথায় আছে আর? আমি ইফতিকে ধরেছি একবার, এই জন্য ধরি না আর। হ্যাঁ বলেন, কোথায় আছে ওয়াজিব গুন্নার? হরকতের ভাষায় নুন মিমে তাসদিদ। এখানে কোথায় আছে? বানান করেন, কোথায় আছে এখানে? আবু সিনান, আপনি তো পারেন, দ্রুত বানান করেন, সবার আগে ফার্স্ট হতে হবে তো আপনার। সামিম পেস্তুম মিম জবর মা হামজা হ্যাঁ, নুন জের ইন সুম্মা ইন্না কাব ওকে। জবর কা এখানে কাব দেখেন কি, এখানে দেখেন তো ওয়াজিব গুন্না আছে। জি হুজুর। কেন ওয়াজিব গুন্না আছে বলেন? হরকতের ভাষায় নুনে তাসদিদ।
মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করব, বলেন আর কোথায় আছে ওয়াজিব গুন্না? হুজুর এখানে আছে র মিমজের রিম মিমজের মি র মিমজের রাম মিমজের মি রাম মি। দেখেন তো আপনি ঠিক পড়েছেন তো? এটাকে আপনি ঠিক পড়েছেন? ই হুজুর র মিম জের নাকি র মিম দুই জবর? রাম মিম দুই যাবার। হ্যাঁ, ওকে। এবার একটা জিনিস শুনেন, আমি কি বলেছিলাম? ওয়াজিব গুনাহ হতে গেলে কি শর্ত আছে? হরকতের বাম পাশে হতে হবে। হরকত, বলেন হরকত কাকে বলে? হারকাত হ্যাঁ, জবরজের পেশকে হারকাত বলে। তাই এখানে কি হরকত আছে? কি আছে এখানে? তানবিন। তাহলে কি এটা ওয়াজিব গুনাহ হবে? না। মনে থাকবে এবার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা ওয়াজিব গুনাহ সবাই ক্লিয়ার হয়েছি। তারপরেও আমি আরো এক দুই জায়গায় আপনাদের একটু ধরবো, আরো এক দুই জায়গায় আমি ধরবো আপনাদের। আমি চাই আপনাদের সেই পর্যায়ে নিয়ে যেতে, যেখানে নিয়ে গেলে আর পিছনে ফিরে তাকানো লাগবে না আপনাদের। আল্লাহ। ওকে, আমি চাচ্ছিলাম মোটামুটি পাশাপাশি যাতে হয়, কিন্তু আসলে এটা পাওয়া খুব একটু দুষ্কর হয়ে যাচ্ছে। ওকে, দেখেন তো এখানে কোথায় কোথায় ওয়াজিব গুন্নাহ আছে, খুঁজে বের করেন সবাই। এই যে এখানে কোথায় ওয়াজিব গুন্নাহ আছে? আরিফা, তানিশা কোথায়? তানিশা, তানিশা, তানিশাকে আমি খুঁজে পাচ্ছি না। তানিশা, আমি কেবলমাত্র দেখলাম আপনাকে, কোথায় গেলেন আপনি? তানিশা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি হুজুর। ওকে, আপনি বলেন ওয়াজিব গুন্নাহ কোথায় আছে এখানে? হুজুর, এই সিন সিন মিম সিন জব সা মিম তিন মিম জবর খারা কি জব হবে? মিম তিন জব মিম জবর সাম, বলেন। মিম খারা সিম মিম জব সাম মিম খারা জবর সাম্মা সাম্মা। এখানে ওয়াজিব গুন্নাহ কোথায় বলেন? হুজুর এই খারা জবরের নিচে। হরকতের বাম পাশে, এখানে এই যে হরকতের বাম পাশে মিমে তাসদিদ, এই জন্য ওয়াজিব গুন্নাহ। ক্লিয়ার? জি হুজুর। ওকে। ওকে, আমি সর্বশেষ ক্লাসে কে আসছে? এই যে ফাহমিদুল মুফতাসিম ক্লাসে দেখেন কত পরে আসছে। ওকে, শাপলা, আপনি বলেন অজীব গুন্না কাকে বলে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, অজিব বলেন। গুণা কাকে বলে? হরকতের বাম পাশে যদি তাসদিদ আলা মিম থাকে বা নুন থাকে, তাকে অজিব গুণা বলা হয়। হ্যাঁ, হরকতের বাম পাশে আমি কি নুন ঠিক মিমে বলছি? তাসদিদ হলে ওয়াজিব গুন্না বলে, ঠিক আছে? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হইলেই ওয়াজিব গুন্না। ক্লিয়ার? বলা হয়। ওকে, ঠিক আছে। এরপরে আরিফা, কোথায় আপনি? আরিফা, আপনি আনমিউট আমরা হন যে প্লিজ। আরিফা, এই যে আরিফা বিনতে হোসেন কিন্তু ক্লাসে রয়েছে, বাট সিন বলতেছে না কেন? মিম মিমে আরিফা বিনতে হোসেন, ওকে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? নিশ্চয় হবে না।
আরিফা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি হুজুর। ওকে, আপনি ওয়াজিব গুন্নাটা আমাকে খুঁজে বের করে দেখাবেন এখন। এই জায়গা নেই, এই জায়গায় কোথায় আছে ওয়াজিব গুন্না বলেন। বলেন। এই যে হরকতের বাম পাশে যে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, ক্লিয়ার? জি হুজুর। মনে থাকবে? হুজুর। হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। তাহলে আমরা পড়বো কেমন? ইন্না, এভাবে। 13 জন টোটাল আপনারা ক্লাসে রয়েছেন। ওকে, তাহলে ওয়াজিব গুন্না আমার মনে হয় এখন ক্লিয়ার সবাই। সবাই এখন বলেন, আসলে কি ওয়াজিব গুন্না আপনারা ক্লিয়ার হয়েছেন? জি হুজুর। পড়েছি। জি হুজুর। ওকে, ঠিক আছে, আমি আশা করবো ইনশাল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন এটা। এখন আমরা ইনশাল্লাহ মদের হরফে যাব। আর মদের হরফে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, সবাই এখন কিন্তু বলবেন যে মদের হরফ, মদ এর অর্থ কি, মদের হরফ কয়টি, কি কি, এটা বলতে হবে। ওকে, কে পারবেন এটা বলতে? আবু সিনান শুয়ে রয়েছেন কেন? কে পারবেন এটা বলতে, মদ সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন কে? কেউ নাই? আমি ফাহমিদুল মুফতাসিমের কাছে এটা ধরবো না। আর কেউ? মাসফিল আবি ব্রায়ান, তানিশা, খুব সুন্দর। দেখেন তানিশা, দেখেন সাহস করে হাত তুলেছে। ওকে তানিশা, আপনি বলেন মাদের অর্থ কি? আবু সিনান মাদের হাত ওঠান কেন? মাদ মাদের হরফ, মাদ হরফ। হুজুর আমি বলছেন শুনি নাই। ওকে, তাহলে আমি এখন কার কাছ থেকে ধরবো? তাহার কাছ থেকে ধরবো। জি হুজুর। বলেন মাদ এর অর্থ কি? দীর্ঘ করা, টেনে পড়া মাদ বা কাকে বলে? হরকতের উচ্চারণ টেনে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ কয়টি? মাযহাব 3টি, ওয়াও, আলিফ, ইয়া। কোন সময় মাদ হবে? জবরের বাম পাশে। ওকে, এবার কাকে ধরবো? আর কে আছে বলেন, দ্রুত বলতে হবে, আনমিউট হননি কেন? আমি আনমিউট করলাম আর আপনি আনমিউট হচ্ছেন না কেন? জি হুজুর। বলেন কোন সময় মাদ হবে? তাসফি, আপনার বাড়ি কি নড়াইল না? জি হুজুর। ওকে, আপনি বলেন মাদের হরফ যে 3টা ওয়াও আলিফ ইয়া কোন সময় মাদ হবে বলেন। কি ব্যাপার, মনে নাই? ভুলে গেছেন? ওকে, যাই হোক, তাহার হয়েছিল, বাট আমি চেয়েছিলাম যে আপনাদের থেকে বাকি যারা আছেন তাদের থেকে শুনবো। ইফতি আছে, আমির হামজা আছে, ইফতিকে আমি ধরি নাই মনে হয় কোনো কিছু। ওকে, দেখি আবু সিনান, আপনার কাছে ধরবো, আপনি এক্ষুনি বলতে হবে কিন্তু। হ্যাঁ ইফতি বলেন, জোরে জোরে বলেন তো আপনি। জবরের বাম পাশে খালি আলি, জেরের বাম পাশে যজমালা, যজমালা, পেশের বাম পাশে যজমালা ওয়াও। হ্যাঁ ওকে, ঠিক আছে, আমি আবারও বলতেছি, জবরের বাম পাশে খালি আলিফ। দেখেন সবাই স্ক্রিনে,
সবাই স্ক্রিনে দেখেন। আমি সবাইকে বলতেছি আপনারা এই মদের হরফটা এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবেন যদি স্ক্রিনে তাকান, তা না হলে কিন্তু আপনার এটা কখনো ঠিক হবে না। সবাই হাত নামিয়ে ফেলেন, সবাই হাত নামিয়ে ফেলেন। মদের হরফ কয়টি? 3টি। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। জবরের বামে খালি আলিফ, ঠিক আছে। আমি একটুখানি ওয়াও আলিফ ইয়া মানে একটু উল্টো পাল্টা হয়ে গেছে লেখা। হ্যাঁ, তারপরে কি? পেশের বামে জজমালা ওয়াও, পেশের বামে জজমালা ওয়াও, জেরের বামে জজমালা ইয়া, ঠিক আছে। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। ক্লিয়ার? আমি আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই এটা ক্লিয়ার হয়েছেন। যদি মনে হয় যে এরপরে আপনি বুঝতে পারতেছেন না, কোনো সমস্যা নেই, আপনি আমাকে বলেন, আমি ইনশাল্লাহ আপনাকে বুঝিয়ে দেব। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, ঠিক আছে। ওকে, সবাই বলেন তো মদের হরফ কয়টি, কি কি, কোন সময় মাদ হবে? মাদের হরফ 3টি। আলিফ, ওয়াও, ইয়া, জবরের বামে খালি আলিফ, খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আপনারা এটা ক্লিয়ার হয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে এক আলিফ মাদ আরো হয়, সেটা কি কে বলতে পারবে? বলেন। কে বলতে পারবে? ফাহমিদুল মুফতাসিম, ত্রিনা, আর কেউ নেই? কি ব্যাপার? তানিশা, শাপলা, ইফতি, নাবিহা। ওকে, আপনি বলেন। 3 আলিফ, 3 আলিফ মদের চিহ্ন, 4 আলিফ মদের চিহ্ন, তারপর ওয়াকফের সময়। হ্যাঁ, ওকে, যাই হোক। খাড়া জবর, খেয়াল করবেন সবাই, খাড়া জবর, খাড়াদের উল্টা পেশ, এগুলো তো কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। খাড়া জবর, খাড়াদের উল্টা পেশ। এই পৃষ্ঠায় আপনারা যা যা দেখতে পাচ্ছেন যেখানে থাকবে সেখানে আপনি এক আলিফ টেনে পড়বেন। আমি আশা করি আপনারা এটা সবাই ক্লিয়ার হয়েছেন। এরপরেও যদি মনে হয় আপনাদের কারোর যে হুজুর আমি বুঝি না, আমাকে আরো একবার না আরো 10 বার বুঝাই দেন, আমি আপনাদের 10 বার বুঝাই দেব, ঠিক আছে। ওকে, এখন আপনারা বলেন যে আপনারা কি এই এক আলিফ মাদ বুঝতে পারবেন যে কোনো জায়গায় আসলে? জি জি হুজুর। হুজুর। জি হুজুর। ওকে, ঠিক আছে, হাত নামিয়ে ফেলেন। এরপরে আমি যে বিষয়টা বলবো আপনাদের, এটা গেল। এরপরে কি আছে? 3 আলিফ মাদ আর 4 আলিফ মাদ, এই দুইটা জিনিস আমি একটু দেখাবো। দেখে ডাইরেক্ট কোরআন থেকে আপনাদের ধরবো, দেখি আপনারা কিরকম বুঝেছেন। দেখেন, 3 আলিফ মাদ, এই যে 3 আলিফ মাদ, 3 আলিফ মাদের চিহ্ন কেমন? ভালো করে দেখেন কেমন হয় 3 আলিফ মাদের চিহ্ন, ঠিক আছে। ওকে, এবার 4 আলিফ মাদের চিহ্ন কেমন হবে মনে আছে? এই যে দেখছেন, আমি একেবারে সহজেই কিন্তু আপনাদের এটা দেখিয়ে দিলাম। 3 আলিফ মাদের চিহ্ন হবে এমন, 4 আলিফ মাদের চিহ্ন হবে এমন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আবারও আমি যদি আপনাদের এখন ক্লিয়ার করি, আজকের ক্লাসে আমরা যা যা এখন পর্যন্ত শিখেছি সেটা যদি আপনাদের একটু বলি, আমি সেটা কি কি সেটা একটু বলি। প্রথমে আমরা শিখেছি কলকলা। ওকে, সবাই বলেন কলকলার হরফ কয়টি, কি 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 দেখি করতে হয়, বলেন সবাই।
কলকলার হরফ 5টি, কফ, তা, বা, জিম, জাল। কলকলার হরফ কলকলার হরফ দাল। কলকলা হরফ সাকিন অবস্থায় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় বা পড়তে হয়। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা কলকলা ক্লিয়ার সবাই? মেরা প্রজ্যোতি, আপনি কি ক্লিয়ার হয়েছেন? ওকে, যেহেতু আপনি কেবলমাত্র আসলেন তো ক্লাসে, এজন্য আমি আবারও সব রিপিট করতেছি। এই যে দেখেন, ওই যে মাশফিল আবিব রায়ান দেখেন কলম নিয়ে খেলা করতেছে, দেখছেন কলম নিয়ে খেলা করতেছে একজন। আর ফাহমিদুল মুবতাসিম হলো একেবারে অন্ধকারের ভিতরে রয়েছে। কেবলমাত্র ক্লাস থেকে একজন বের হয়ে গেল, আমি জানি না কে। ওকে, যাই হোক, এখন আমি যে বিষয়টা বলবো, এরপরে আমরা অজীব গুণাটা ক্লিয়ার করেছি আজকে আবারও। অজীব গুণা কাকে বলে মনে আছে? দেখি মনে আছে কিনা, আগে সেটাকে শুনে দেখি। সবাইকে আমি ধরেছি, সবার কাছ থেকে কি করেছি বলেন আপনি, অজীব গুণা কি? ওয়াজিব গুনাহ। ওকে, আরিফা আপনি বলে দেন অজীব গুণা কি? আরিফা বিনতে হুসাইন, আপনি এটা বলে দেন, অজীব গুণা কাকে বলে, বলে দেন দ্রুত। ঠিক আছে, আবু সিনান আপনি বলেন, অজীব গুণা কাকে বলে, দ্রুত বলেন। দেখছেন আমি যাদের ধরতেছি ক্যামেরা বন্ধ করে দিচ্ছে। মাশফিল আবিব রায়ান আপনি বলেন, অজীব গুণা কাকে বলে? জবরের বাম পাশে নুন মিমে তার দিক ওয়াজিবুন অজীব গুণা কি? ওয়াজিবুন না। হ্যাঁ, অজীব গুণা। এই করলে হবে? দেখি তানিশা কি বলে, কি ব্যাপার? আবু হরফের সিনান ক্লাসে বাম নাই কেন? পাশে মিম বানে তাসদিদ তে অলিফ গুণা বলে। তাহা আপনি বলেন তো কি বললেন, আরেকবার বলেন। তাহা, জি হুজুর। অজীব গুণা কাকে বলে বলেন? কি বলছেন শুনি নাই। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বাম পাশে মিমে নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব এবার আপনি গুণা বলেন দেখি বলে। কি অবস্থা। ওয়াজিব গুন্না কাকে বলে দ্রুত? আমি আপনি না, আমি। হরকতের বাম পাশে নুন মিম তাসদিদ হইলে তাকে ওয়াজিব গুনাহ বলে। ওকে, তাহলে এবার সবাই একসাথে বলেন ওয়াজিব গুন্না কাকে বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হইলে তাকে ওয়াজিব গুনাহ বলে। ওকে, ক্লিয়ার। আমরা এরপরে যে বিষয়টা যাব, আপনাদের বলেছি না মোবাইলটা এইভাবে ধরতে, এইভাবে ধরতে বলেছিলাম। ওকে, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে, ক্লিয়ার আমরা। এরপরে হলে মাদ শিখেছি। মাদের হরফ কয়টি? মাদের অর্থ কি? টেনে পড়া, দীর্ঘ করে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ 1 নাম্বার কি, 2, 3 কি? মাদ এর অর্থ দীর্ঘ করে পড়া, টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও হলে কি মাদের হরফ হবে? 1 আলিফ টেনে পড়তে হবে। খাড়া জবর খাড়াদের উল্টা পেশ থাকলেও কি 3 আলিফ টেনে পড়তে হবে। এরপরে আমরা আরেকটা বিষয় শিখেছি কি, 3 আলিফ এবং 4 আলিফ মাদ। 3 আলিফ মাদটা কি মনে আছে আপনাদের? 3 আলিফ মাদ হলো এই যে চিকুন বাঁকা চিহ্ন এরকম হইলে, ঠিক আছে, এরকম চিকুন বাঁকা চিহ্ন হলে 3 আলিফ হবে। আর যদি 4 আলিফ যদি আপনি এরকম দেখতে পারেন, তাহলে সেটা দেখতে পান, তাহলে সেটা 4 আলিফ টেনে পড়তে হবে। ওকে, আজকের ক্লাসে আমরা যা শিখেছি, এখন চলেন কোরআনে যাব আমরা সরাসরি। কোরআনে যে আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব সবার কাছে একটু একটু করে ধরে আমরা ক্লিয়ার করব আজকে ক্লাসটা, ঠিক আছে? দেখি আপনারা কে কেমন পারেন দেখা যাবে এখন। যাদের ক্যামেরা অন নাই ক্যামেরাটা অন করেন দ্রুত।
আল্লাহু আল্লাহু আল্লাহ। ওকে, আমি এখানে একটা আয়াত নিয়েছি। আজকে এই ক্লাসে আমি এখন দেখবো, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। আমি দেখব আমাদের স্টুডেন্ট যারা রয়েছেন এখানে, টোটাল এই মুহূর্তে ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষা কোর্সের 12 জন স্টুডেন্ট রয়েছে। আর এই 12 জন স্টুডেন্টের ভিতরে এখানে এই যে 12 জন স্টুডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই 12 জন স্টুডেন্টের ভিতরে আমি ধরবো কোথায় কলকলা, কোথায় মাদ হবে, কোথায় ওয়াজিব গুন্না হবে। দেখবো তারা আসলে এই জিনিসটা পারে কিনা। চলেন আমরা দেখি, এবং আমি যাচাই করব আমাদের স্টুডেন্টরা আসলে কিছু বোঝে কিনা। প্রথমে পরীক্ষায় অংশগ্রহণ করবে কে? আমি হ্যান্ড রাইজ করতে উঠাতে বলি নাই। দেখি কি অবস্থা। আমি এখানে আপনাদের সামনে একটা লাইন দিয়েছি, একটা আয়াতের শুরুতে দিয়েছি। আপনারা সবাই নিজেরা বের করে রাখেন যে কোথায় কলকলা, কোথায় ওয়াজিব গুন্না, কোথায় এক আলিফ, কোথায় 3 আলিফ। আপনারা বের করে রাখেন, আমি আপনাদেরকে ধরবো। ঠিক আছে, আমি কাকে ধরবো প্রথমে আমি তাই চিন্তা করতেছি। যাকে ধরবো তাকে কোনোভাবে বাধা যাবে না। ওকে, আপনি এখান থেকে শুরু করেন, বলেন, পড়তে পড়তে যাবেন, বানান করে হোক, রিডিং হোক, কোথায় কলকলা, কোথায় ওয়াজিব গুন্না সেটা আপনি বলবেন। ওয়াকাতাব ওয়াকাতাব ওয়াকাতাবনা ওয়াকাতাবনা আলাইহিম বলেন এখানে কোথায় কলকলা আছে বলেন, আর কোথায় একালিপ টান করেন বলেন। জ- উম, ওয়াকাতাব, এখানে কি কি রুলস আছে বলেন তো। জবরের বাম পাশে না। ওকে, ঠিক আছে, আমি আপনাকে এটা ধরতেছি না। যাই হোক, অন্য যারা রয়েছেন আপনারা দয়া করে এখন হ্যান্ড রাইজ করতে পারেন, যারা পারবেন, যারা পারবেন এগুলো। আল্লাহু আকবার, একবারে কয়টা হ্যান্ড রাইজ উঠছে, আমি অবাক হয়ে যাচ্ছি, অবাক হয়ে তাকিয়ে রয়, আমি সেই তাকিয়ে রয়েছি। এত লোক হ্যান্ড রাইজ করলো একবারে। ঠিক আছে, বলেন আপনি, কি জোরে বলবো জোরে স্যার? বলতে হবে। কি কোনটা বলবো? এখান থেকে পড়তে পড়তে যাবেন, কোথায় কি নিয়ম আছে সেটা বলতে হবে আপনাকে। ঠিক আছে। বলেন। ওয়া জবর ওয়া, কাব জবর কা, ওয়া কা, তা বা জবর তাব, ওয়া হুম, কা তাব না, কি নুন রুলস আলি আছে জবর না, ওয়া কা তাব না। এখানে, কি কি রুলস আছে কলকলা হরফ, কোথায়? এখানে একটা রুলস আছে, বা, নুন বা জন্য কলকলা হরফ। হ্যাঁ, এখানে কলকলা, জবরের এই যে হরকতের বামে কি আসছে? এক কথায় আমি যদি আপনাদের বলি, কলকলার হরফ সাকিন অবস্থায় আসছে, তাই কলকলা এখানে। ওকে, আর কি রুলস আছে এখানে বলেন তো। নুন, এখানে নুন জবর না আছে অজীব গুনায়, নুন। ওয়াজিব গুন্না হতে গেলে শর্ত কি? হরকতের বামে নুন মিমে তাসদিদ হতে হবে। তাসদিদ হয়েছে? হয় জি নাই? না। তাহলে কি ওয়াজিব গুন্না কেন বললেন? হয় নাই? খেয়াল করেন অন্য যারা রয়েছে তারা কি বলেন। দেখি আপনি কেমন পারেন, বলেন, জোরে জোরে বলেন। وكتبنا عليهم فيها أن النفس بالنفس হ্যাঁ বলেন, এখানে কোথায় কি রুলস আছে? কলকলার হরফ সাকিন অবস্থায়। ওকে, তারপরে কি রুলস আছে? তারপরে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মদের চিহ্ন। তারপরে
তারপরে কি আছে বলেন বলেন। ওয়াজিব গুনা কোথায়? না 3 আলিফ মদ। এখানে 3 আলিফ মদ। দেখেন হ্যাঁ তো আর কোন রুলস আছে কিনা। 1 আলিফ মদ। কোথায়? জেরের বাম পাশে জজমলা ইয়া। ওকে, আর কি রুলস আছে বলেন। ওয়াজিব গুনা। ওকে, ঠিক আছে, আপনাকে আর ধরবো না। এরপরে আমি আরেকজনকে ধরবো। কাকে? আমির হামজা বলেন, এখান থেকে বলা শুরু করবেন, কোথায় কি রুলস আছে বলেন। বড় হয়ে গেছে ঠিক করতাছি ঠিক বলেন। কিছু কিছু দেখা যাচ্ছে না, ঠিক করতে পারছি না স্ক্রিনটা, বেশি বড় হয়ে গেছে। তো বেশি বড় হয়েছে তার সমস্যা কি? দেখা যায় না। দেখা যায় না? বলেন। এই যে পাশের থেকে প্লিজ বলে দিয়েন না। না না বলে দেখাইতেছি কোন থেকে কোন জায়গা থেকে বলবে আর কি। এখান থেকে বলেন। বিন বিন্নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল ওয়াল আনফা আনফা বলেন এখানে কি বলবো? রুলস আছে। হরকতের বামে নুনে তাসদিদ, ঠিক আছে। ওকে, যাই হোক, আমি আপনাদের যে বিষয়টা বলবো, প্লিজ 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 আজকের এই ক্লাসের ভিডিওটা আপনারা কয়েকবার দেখবেন। আগামীকাল ঠিক আমি অথবা অন্য হুজুররা আপনাদের কিন্তু ঠিক এরকম কোরআন থেকে ধরবে এই রুলস গুলো। কি আপনারা পারবেন তো? তাই বলেন। জি হুজুর। আজকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে শুনেন, মনে রাখ। ক্লাস শেষ হওয়ার পরে সাথে সাথে আপনাদের আমি ভিডিওটা দিয়ে দেব, আপনারা সবাই দেখবেন, ঠিক আছে। দেখলে কি হবে আপনি তো বুঝতে পারতেছেন যে এটা আপনি আজীবন, মনে করেন আমি মারা যাব, মারা যাওয়ার আগ পর্যন্ত এগুলো লাগবে। এই যে আবার 3 আবার মারা গেছে, বুঝছেন কি বলেছি? আমি মারা যাব যেদিন, যে সময়, তারপরেও লাগবে। আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের পড়তে বলবে, তখন কি আমাদের পড়তে হবে না? তখন কি এগুলো লাগবে না? ওকে, তাহলে কি আমাদের সেভাবে পড়তে হবে। আগামীকাল আপনাদের হুজুর কিন্তু, সেটা আমিও হতে পারি বা অন্য হুজুর, আপনাদের কাছ থেকে পড়াটা শুনবে যখন, তখন কিন্তু আপনাদের এভাবে ধরবে যে এই জায়গা থেকে বলেন এখানে কি কি রুলস আছে, ঠিক আছে। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। আর কি বলবো, আর বেশি কিছু বলার নাই। ক্লাসটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, এবার আমি যে বিষয়টা বলবো আপনাদের, যে আপনাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা বললেন। আর ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যেহেতু আমরা বলেছিলাম আপনাদের বাসায় আমরা যাব, ইনশাআল্লাহ আমরা সেটার এগিয়ে যাব দ্রুতই। কারণ আমাদের হুজুররা মোটামুটি এখন সুস্থ আছে এই জন্য আর কি, ঠিক আছে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? তানিশার কোশ্চেন আছে শুধু। জি তানিশা বলেন। হুজুর জি। আপনি